ये है आम जिंदगी। আর এখান থেকে শুয়ার বাচ্চারা ये है মেন্টস জিন্দগি। গাইজ, এই দুটো ভিডিওর মধ্যে ডিফারেন্স কি জানো? এই দুটো ভিডিওর মধ্যে কিন্তু ডিফারেন্স তেমন একটা নেই। এক, ভিডিওটা একই পার্সনকে নিয়ে করা। দুই, ভিডিওটা সেম ডেটে করা। তিন, ভিডিওটার মধ্যে টাইম স্প্যান ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা হবে, মানে দুটো ভিডিওর মধ্যে টাইম গ্যাপ, কলকাতা হায়দ্রাবাদ। বেসিক্যালি মেন ডিফারেন্স যা আছে এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের। কলকাতার ম্যানেজমেন্ট, যেটা সো কল্ড খুব ভালো ম্যানেজমেন্ট, খুব ভালো করে ম্যানেজ করে এখানকার পলিটিশিয়ানসরা, মিনিস্টার্সরা, সেটা একটা। আরেকটা হচ্ছে কি হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট, যেখানে তাদেরকে মাঠে ঢুকতেই দেওয়া হয়নি। এইটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের ডিফারেন্স। কলকাতার মানে যে পাবলিকরা আছে তারা চেয়েছিল বেসিক্যালি কি, আমরা যত টাকা দিয়ে টিকিট কাটি না কেন আমাদের হাই এক্সপেকটেশন নেই। আমাদের হাই এক্সপেকটেশন এটা নয় যে আমরা টাকা বেশি দিয়েছি বলে আমরা মেসির সাথে গিয়ে ফটো তুলবো, তার কোমর জড়িয়ে ধরে বসে থাকবো, তার গলা জড়িয়ে ধরে তাকে একদম বাড়ির সদস্য হিসেবে নিয়ে যাবো, সেরকম কোনো রকম ইচ্ছা ছিল না তাদের। তাদের ইচ্ছা বেসিক্যালি এটা ছিল যে আমরা যে টাকাটা দিয়ে গেছি, আমাদেরকে যে যে কমিটমেন্টগুলো দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই কমিটমেন্টগুলো অন্তত পূরণ করা হোক। মেসির 11টার সময় মাঠে আসার কথা ছিল, মানে মাঠে গ্রাউন্ডে আসার কথা ছিল। তারপরে মোটামুটি 4 থেকে 5টা ইভেন্ট হওয়ার কথা ছিল, ঠিক আছে, যতদূর আমি শুনতে পেরেছি। কারণ আমি যাইনি, আমার কাছে টিকিট এসেছিলো তাও আমি যাইনি, বাট জিনিসটা যেটা আমি শুনতে পেরেছি সেটাই আমি আপনাদের জানাচ্ছি। 4 থেকে 5টা ইভেন্ট হওয়ার কথা ছিল। এক হচ্ছে গিয়ে সেখানকার বাচ্চাদের সাথে খেলা, 2 হচ্ছে গিয়ে পেনাল্টি শ্যুট আউট, 3 হলো গিয়ে মাঠটাকে ঘুরে পরিদর্শন করানো, মানে মাঠটাকে ঘুরে সবার সামনে দিয়ে নিয়ে যাওয়া, মানে মেসি সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, সবার সামনে দিয়ে মাঠের মাঝখান দিয়ে, যাতে সবাই তাকে ঠিকঠাক করে দেখতে পায়। 4 হচ্ছে গিয়ে ওই বল, যেটা 4-5টা বল থাকবে বা 5-6টা বল থাকবে, যেটাই থাকবে সেটা পাবলিকদের মাঝখানে, মানে লেফট ফুটেড শট, যেটা মেসির আইকনিক শট, সেই শটে পাবলিকদের মাঝখানে সে পাঠাবে, সেই বলগুলো পাবলিকরা পাবে। আর 5th হচ্ছে গিয়ে এখানকার সিএম যে আছে, যে সব থেকে বড়, তিনি কি করবেন, সলিসিটেট করবেন মেসিকে এবং অ্যানল, এই সমস্ত জিনিস ছিল। এত কিছু আমরা দেখতেও চাই না। আমাদের কি, যেটা আমরা টিভিতে দেখে এসেছি এতদিন ধরে, যে মেসি এত সুন্দর খেলে, তার জন্যই তো তারা এত ভক্ত, সেটা যেন আমাদের সামনে হয়, এটাই আমাদের এক্সপেকটেশন ছিল। এর থেকে বেশি কিছু ছিল না। মেসি মাঠে আসার 2 থেকে 3 মিনিট হয়তো মেসিকে দেখা গেলেও যেতে পারে যে মেসি মাঠে ঢুকেছে, বাট 2 থেকে 3 মিনিট পরে জিনিসটা কি হলো, জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেল। মানে হঠাৎ করে মেসির বদলে মাঠে যেন আমরা কতগুলো মাসির ছেলেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। 100 থেকে 150 জন তো শুধু পাবলিক। ওখানে মনে হয় আমাদেরকে 5,000 থেকে টিকিট শুরু করে যত টিকিটই কিনুক না কেন, তাদেরকে এই কারণে নিয়ে যাওয়া গেছিলো যে তোমরা একটা গেম খেলো, যে মাঠে মেসি কোথায় আছে সেটা খুঁজে দেখাও, তবে তোমরা উইনার, না হলে বাড়ি চলে যাও। মানে ভিডিওতে বা ফটোতে তোমরা যা দেখতে পাচ্ছ সেটা কিছুই না, মানে কিছু দেখাই যাচ্ছে না মাঠের মধ্যে। মেসি তো হাতও দেখা যাচ্ছে না মনে হয়, মানে সবাই, অনেকে মনে হয় 5,000 টাকা দিয়ে মেসির 5টা আঙুল দেখে এসছে, এইরকম একটা জিনিস হয়েছে। তাহলে এটা কি ঠিক? এটা কি কলকাতা ম্যানেজমেন্টের একটা ম্যানেজমেন্ট, এত জঘন্য ম্যানেজমেন্ট? এই ম্যানেজমেন্টটা কি ঠিক? হায়দ্রাবাদে এত সুন্দর করে একটা ইভেন্ট করানো হয়েছে, যেখানে কোনো মিনিস্টারের ছেলেপুলেকে আশেপাশে ঢুকতে অবধি দেওয়া হয়নি, আর সেখানে এই মাঠের মধ্যে এত জঘন্য একটা ম্যানেজমেন্ট তৈরি করেছে। মানে পুরোটাই তো স্ক্যাম, বোঝাই যাচ্ছে যে আপনারা আমাদের টাকা দিন, আমাদের টাকার অভাব হয়ে গেছে, সেই জন্য আপনারা টাকা দিন, আমরা টাকা দিয়ে আপনাদেরকে মাঠে এনে বসাবো কিছুক্ষণ, আর আমরা মেসির সাথে আপনাদের টাকায় আমরা মেসির সাথে ফটো ভিডিও সমস্ত কিছু করে আমরা চলে যাব, আমাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে। জীবনে তো আমরা বাইরে যেতে পারবো না এত টাকা দিয়ে, মানে এত টাকা তো নিজের পকেট থেকে আমরা খরচা করবো না, তো কী করবো, আমরা অন্যের টাকায় সমস্ত মজাটা নিয়ে নেব। এটাই আমাদের চিন্তাধারা, মানে আমাদের, মানে ওদের চিন্তাধারা, যারা এই সমস্ত করেছে স্ক্যামটা, মানে হ্যাটস অফ ভাই, যারা স্ক্যামটা করেছো না, হ্যাটস অফ। আর যারা গেছো তারা ভবিষ্যতে এরকম কোনো রকম স্ক্যামের থেকে বেঁচে থাকো। আমি অলওয়েজ বলি যে স্ক্যামের থেকে বেঁচে থাকো। তো এই যে স্ক্যামটা তৈরি হয়েছে, মানে হয়েছে রিসেন্টলি,
মানে আর কিছু বলার নেই, এরকম নোংরা স্ক্যাম মনে হয় আজ অবধি হয়নি, যে পাবলিককে ডেকে এত কিছু করার পরে এইরকম জঘন্য একটা স্ক্যাম করা, এটা মনে হয় উচিত হয়নি। কারণ পাবলিকের একটা ইমোশান ছিল, সেই সমস্ত ইমোশান নিয়ে খেলা, এগুলো উচিত হয়নি। তো আই থিঙ্ক কি রিফান্ড দেওয়া উচিত, কিছুটা হলেও কেটে বাকিটা রিফান্ড দেওয়া উচিত। দেখা যাক কী করে।